আজকে বানাবো একটা ইভিনিং স্ন্যাক্স। বৃষ্টির সময় কিন্তু কম বেশি আমরা সবাই ভাজা খেতে পছন্দ করি। বৃষ্টির সন্ধ্যাবেলা যদি এরকম একটা ভাজা থাকে তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। চলো আজকে দেখাবো এই স্ন্যাক্সটা তৈরি করতে আমি কি কি ব্যবহার করলাম। আমি এখানে প্রয়োজন মতন ডিম সিদ্ধ করে নিয়েছি। যে যার নিজেদের প্রয়োজন মতন আর পরিমাণ মতন ডিমটা নিয়ে নেবে। একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে প্রত্যেকটা ডিমকেই গ্রেট করে নেব। খুব ভালো করে গ্রেট করে নিতে হবে, যাতে যখন আমরা ডিমটাকে মাখবো তখন খুব ভালো করে মাখা হয়ে যায়। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ডিমটা দেখো আমি কুড়িয়ে নিয়েছি। এবার এখানে প্রয়োজন মতন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু আদা কুচি, আদাটা আমি কুচাইনি, আমি গ্রেট করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিলাম, এগুলোই লাগবে। আর দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে নেবে যে যার। দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে। দিয়ে দেবো সামান্য একটু টেস্ট মেকার, আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। এই চাট মশলার পরিবর্তে তোমরা কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। পাতিলেবুর রসটা আমি এখানে অ্যাভয়েড করেছি এই কারণে, যাতে ডিমটা জল জলে না হয়ে যায়। এবার দিয়ে দিলাম ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার এরকম কোনো জিনিসই আমি ব্যবহার করব না। খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে এগুলোকে আমাদের, না হলে কিন্তু নুন দেওয়ার ফলে আর ধনেপাতা তারপরে পেঁয়াজ কুচি দেওয়ার ফলে যে জলটা আমাদের রিলিজ করবে তাতে কিন্তু আমাদের শেপটা দিতে অসুবিধা হবে। সেই জন্য খুব হালকা হাতে এটাকে মেখে নিতে হবে। আমি এখানে ছোট ছোট বলের সাইজে করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মনের মতন যে কোনো শেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারো। তবে আমার কাছে বলের সাইজটা সবচেয়ে বেশি সোজা লেগেছে, যেহেতু খুব সিম্পলভাবে খুব ইজি ওয়েতে আমি এটাকে তৈরি করেছি, সেই জন্য আমার কাছে বলের শেপটাই সবচেয়ে সুবিধাজনক লেগেছে। চাইলে তোমরা কাটলেট বা লম্বা লম্বা করে ফিঙ্গারের মতন করেও তৈরি করে নিতে পারো। তো আমি এরকম করে হালকা হাতে প্রেস করে করে সমস্ত বল কটাই কিন্তু তৈরি করে নেব। বলগুলো আমার সব তৈরি হয়ে গেছে দেখো। এবার আমি একটা পাত্রে দুটো ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের সাথে কিছু উপকরণ আমরা মিশিয়ে নেব, যেমন স্বাদ মতন নুন, লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা তোমরা অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। যারা ঝাল খেতে অপছন্দ করো তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। হলুদ মেশালে কি হয়, অনেক সময় ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেই জিনিসটা চলে যায়। দিয়ে দিলাম একটু ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু এই ডিম ফেটানোর সময় এই গন্ধটা থাকে না, আষ্টে যে ডিমের একটা গন্ধ থাকে সেটা থাকে না। খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, না হলে কি হয় অনেক সময় কিন্তু নুনটা না মিশে তলায় পড়ে নুন পোড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো কিছুটা বিস্কুটের গুঁড়ো আর কিছুটা পাউরুটির গুঁড়ো। এটা কিন্তু ঘরে তৈরি করা, অনেকেই আমরা তৈরি করতে পারি, আবার বাজারেও কিনতে পাওয়া যায়, সেখান থেকেও তোমরা ব্যবহার করতে পারো। তো আমি একটা করে বল নিয়ে এই ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের আর পাউরুটির গুঁড়োর মধ্যে কোট করে নেব। এরকমভাবে সিঙ্গেল কোটও তোমরা করতে পারো, আবার কেউ যদি চাও ডাবল কোট করতে, সেক্ষেত্রে তোমাদের এই যে গোলাটাকে বলটাকে আমি তৈরি করলাম এটাকে আবার ডিমের গোলায় চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে আবার এটাকে এই পাউরুটি আর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব, তাহলে আমাদের ডাবল কোট হয়ে যাবে। আর সিঙ্গেল কোট করতে চাইলে ওরকম একবার করলেই হবে। তো আমি খুব হালকা হাতে প্রেস করে করে এই বলগুলোর শেপটা আমি দিয়ে নেব। যেহেতু ডিম খুব সাবধানে কাজটা করতে হয়, তো সমস্ত বল কটাই কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব। আমার সমস্ত বল তৈরি হয়ে গেছে, দেখে নাও। আমি একটা কড়াইতে কিন্তু ইতিমধ্যেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিতে হবে, কারণ যেহেতু ডিম
সেহেতু কিন্তু পুড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। আমি কিন্তু ফ্লেমটাকে এখন লোতেই রেখেছি। লোতে রেখে 4-5টা করে দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি একবারে কড়াইয়ের মধ্যে দেবে না, তাহলে কিন্তু নিজেদেরই অসুবিধা হবে, কারণ ডিম অনেক নরম জিনিস হয়, সেই জন্য কিন্তু ওল্টাবার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সেই জন্য 4-5টা করে দিয়ে কিন্তু আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। আর অবশ্যই গরম তেল যেটা থাকবে সেটা উপর দিয়ে এরকমভাবে উপর থেকে ছড়িয়ে দিলে কি হবে, উপরটাও খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, মানে শেপটা চলে আসবে সঠিক মতন, ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তারপরে হালকা হাতে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এগুলোকে একটা একটা করে ভেজে নেব। কিন্তু আমার এটা ভাজতে 3টে ব্যাচ লেগেছে, 3 ব্যাচে আমি ভেজে নিয়েছি। যেহেতু অল্প অল্প করে বল দিয়ে ভেজেছি আমি, সেই জন্য আমি 3 ব্যাচে ভেজে নিয়েছি। এরকম লো ফ্লেমে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে একটা ব্রাউন কালার আসছে। ডিমের বলগুলো ভাজতে ভাজতে আমি এখানে চলে এসেছি দেখো একটা সস তৈরি করতে। এখানে টমেটো কেচাপ নিয়ে নিলাম কিছুটা পরিমাণে চিলি সস, এগুলো কিন্তু সবই দোকানের কেনা আছে। আর মিশিয়ে দিলাম একটুখানি মেয়োনেজ। এবার দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সসটাকে তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু কাসুন্দি দিয়েও খেতে পারো, কাসুন্দি দিয়ে ডিমের চপ খেতে বেশ ভালো লাগে। এদিকে দেখো চপগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ডিমের যে বলগুলো আমি তৈরি করেছিলাম এগুলো আমার তৈরি হয়ে গেছে। সামান্য একটু ব্রাউন কালার ধরলেই আমি তুলে নেব, কারণ এটা কিন্তু তুলে নেবার পরেও কুকিং প্রসেসটা চলতে থাকে, সেই জন্য আমাদের সামান্য একটু ব্রাউন হলে এটাকে তুলে নিতে হবে, নয়তো একদম কালো কালো হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত কটা বলই কিন্তু ভেজে নেব। সমস্ত বল কটা আমার ভাজা হয়ে গেছে, আমাদের রেডি হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স। এবার সসের সাথে গরম গরম পরিবেশন করলেই হয়ে যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।